এই খাবারের জায়গাটা কিভাবে নির্বাচন করবে? আমি মুখে বলবো, লিখবো না, আপনাকে মনোযোগ দিয়ে শুনবেন। খাবারের জায়গাটা অবশ্যই খোলামেলা উঁচু জায়গায় হতে হবে, যেখানে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হবে না এবং বারান্দার জায়গাটা কি থাকবে? শুষ্ক থাকবে এবং বাতাস চলাচল করবে। খাবারটা অবশ্যই খোলামেলা হতে হবে। আপনি একদম টিনের বেড়া দিয়ে একদম ই করে ফেললেন, তাহলে কি হবে? হবে না। খাবারের মেইন সমস্যা কি জানেন? অ্যামোনিয়া গ্যাস। যত রোগ আছে বেশিরভাগই জন্য দায়ী অ্যামোনিয়া গ্যাস। ঠান্ডা লাগা, হাসি, কাশি, জ্বর, এই অ্যামোনিয়া গ্যাসের জন্য কি দায়ী? অ্যামোনিয়া গ্যাস কোথা থেকে আসে? মুরগির আসে বিষ্ঠা থেকে, আর গরু ছাগলের আসে পোশাক থেকে, পায়খানা থেকে। বুঝতে পারছেন? এই অ্যামোনিয়া গ্যাসটা হাসি, কাশি, ঠান্ডা, সর্দি এরকম লেগেই থাকে না? এটা কোনো কিসের কারণে হয়? অ্যামোনিয়া গ্যাসের কারণে হয়। তাহলে আমাকে কি করতে হবে? খোলামেলা জায়গায় করতে হবে, যাতে গ্যাসটা কি সেটার মধ্যে কি না থাকে, আবদ্ধ হয়ে না থাকে। তাহলে এই অ্যামোনিয়া গ্যাসের জন্য আমরা এটা প্রতিরোধে কি করতে পারি? যদি মুরগি শেড করি, মাটি থেকে মিনিমাম 4 ফুট উপরে করব। বুঝতে পারছেন? যদি আমরা লিটার পদ্ধতি করি মেঝেতে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা পুশ এর মাধ্যমে করব এবং এমন একটা ভেন্টিলেশন ব্যবস্থা করব, বাতাস এক পাশ দিয়ে এই গ্যাসটাকে আরেক পাশ দিয়ে কি করবে? বের করে নিয়ে যাবে। এই জন্য খাবারের প্রস্থ 13-14 ফুট হলে ভালো হয়। কোনোভাবে 20 ফুটের উপরে হওয়া যাবে না। খাবারের প্রস্থ কোনোভাবে 20 ফুটের উপরে হওয়া যাবে না। যদি 20 ফুটের উপরে খাবারের প্রস্থ দেন, সেক্ষেত্রে কি হবে? এই অ্যামোনিয়া গ্যাসটা ঘরের মধ্যেই থাকবে। সেক্ষেত্রে আপনার মুরগি, গরু ঘন ঘন ঠান্ডাজনিত সমস্যা হবে। শ্বাসতন্ত্রজনিত যে রোগগুলো আছে, কাশি, ঠান্ডা এগুলো লেগে যাবে। আদর্শ জি খাবারের প্রস্থ 20 ফিটের উপরে হওয়া যাবে না। এর কম থাকবে। আপনি লাভ 1000 ফিট দেন, সমস্যা নাই, প্রস্থ 20 ফিট হইতে হবে। বুঝতে পারছেন? যাতে গ্যাসটা এক পাশ থেকে আরেক পাশ দিয়ে বের হয়ে যাবে। খামারটা খোলা জায়গায় করতে হবে, এমন জায়গা যেখানে বৃষ্টির পানিও ঢুকে না, সরাসরি সূর্যের আলো যেখানে প্রবেশ করবে না এবং বসতি থেকে দূরে করতে হবে। আপনারা জানেন কি এই মানুষের মাধ্যমে ভাইরাস ছড়ায়? আমরা তো বিভিন্ন জায়গায় যাই না? এই কাজে রাস্তায় আসতে বিয়ে করব, আমি যদি এখানে গিয়ে বাড়ি গিয়ে আমার হ্যাচারিতে চলে যাই, আমার শরীরের সাথে একটা ভাইরাস যাইতেই পারে। সেক্ষেত্রে বসতির আশেপাশে খামার করা যাবে না, ফাঁকা জায়গায় করতে হবে। কেমন ফাঁকা জায়গা? আপনি একটা মাঠের পাশে করতে পারেন। বসতির আশেপাশে কোনোভাবে খামার করা যাবে না। করবে এই বসতির আশেপাশে খামার করবে, 1 বছর চললো, তারপর একটা ভাইরাস লাগবে। তখন আপনি কি করবেন? তখন আপনাকে সেটা মোকাবেলা করতে অনেক পরিশ্রম করতে হবে, অনেক আর্থিক করতে হবে। তাই খামারটা করতে বসতি থেকে দূরে কোনো জায়গায় হতে হবে এবং পরিষ্কার, অর্থাৎ বিষ্ঠা, মলমূত্র এগুলো বেরোনোর জন্য কি থাকতে হবে? একটা ভালো ব্যবস্থা থাকতে হবে, ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে। বিদ্যুৎ বিষয়টা কি? এখানে আপনি ধরেন আপনি করেন বয়লার মুরগি পালন করেন, সেক্ষেত্রে এই গরমের সময় কি করতে পারে? বয়লার মুরগি হিট স্ট্রোক করতে পারে। আপনার এখানে একটা নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। আপনি মুরগি করছেন ওই মাঠের মধ্যে পুকুরের পাশে, আপনার রাস্তা থেকে খাবার কেনার মতো ইয়া নাই, থাকে, আবার আপনি ওই মুরগি টানবেন সেই সুযোগ নাই আপনার থাকে। এমন জায়গায় খাবার নির্বাচন করা যাবে। খাবারটা রাস্তার আশেপাশে ফাঁকা স্থানে, যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো, এমন জায়গায় নির্বাচন করতে হবে। বসতির আশেপাশে করলে আপনার সমস্যা লেগেই থাকে। বিভিন্ন বন্যপ্রাণী, হাঁস, কুকুর, মুরগি, তারপর হচ্ছে আপনার বকরিরা, শিয়াল, এইগুলো থেকে খামারকে সেফ রাখতে হবে, নিরাপদ রাখতে হবে। আপনারা জানেন শিয়াল এবং কুকুরের লালায় জলাতঙ্কে ভাইরাস থাকে, তো এইটা যদি কোনোভাবে আপনার ইয়াতে হয়ে যায়, গরু ছাগলের হয়, তাহলে সেক্ষেত্রে মারা যাওয়ার উপায় নিশ্চিত। তাহলে খামার কেমন জায়গায় হবে? খোলা জায়গায়, উঁচু শুষ্ক স্থানে
ভালো থাকবে, ঠিক আছে? আর বসতি রাশের খামার করা থেকে বিরত থাকবে। আপনি এক জায়গায় 1 বছর সময় 5-7 লাখ টাকা বিনিয়োগ করে ওইটা ধরা খাওয়ার থেকে আপনি খামার করবেন না, এটা অনেকটা বেটার। আপনি 1 বছর সময় বিনিয়োগ করবেন, টাকা বিনিয়োগ করবেন, আপনি বাড়ির মধ্যে খামার করবেন, একটা ভাইরাস লাগে গেল, আপনি তখন কি করবেন? আপনার কাছে কিছু করার আছে? কিন্তু সিদ্ধান্ত ভুল হয়েছে আপনারই, ফলাফলটা কি আপনারই ভোগ করতে হবে। সেক্ষেত্রে আপনি এটা অনুসরণ করবেন, বসত বাড়ি থেকে একটু